আসুন আজকে আমরা ডুব দিই এরিফ শাফাকের সেই বিখ্যাত বই দ্য 40 রুলস অফ লাভের রহস্যময় জগৎ। বইটার নাম শুনলে কি মনে হয়? দ্য 40 রুলস অফ লাভ, তাই না? মনে হয় যেন একটা সাধারণ ভালোবাসার গল্প। কিন্তু এখানেই তো আসল টুইস্ট। আর এই রহস্যটাই আমাদের প্রথমে ভাঙতে হবে। আসলে এই গল্পটা কিন্তু সাধারণ রোম্যান্সের অনেক ঊর্ধ্বে। এটা কথা বলে আধ্যাত্মিক ভালোবাসা নিয়ে, নিজের ভেতরকার পরিবর্তন আর নিজেকে খুঁজে পাওয়ার এক অসাধারণ জার্নি নিয়ে। তো যদি এটা কোনো সাধারণ প্রেমের গল্প নাই হয়, তাহলে এর আসল বিষয়বস্তুটা কি? এই বইয়ের একেবারে মূলে আছে স্পিরিচুয়াল লাভ বা আধ্যাত্মিক ভালোবাসা, মানে জাগতিক প্রেম ছাড়িয়ে মহাবিশ্বের সাথে এক ঐশ্বরিক শক্তির সাথে সংযোগের অনুভূতি। আর এর পুরো অনুপ্রেরণাটাই এসেছে মরমী সুফিবাদ থেকে। এখন এই বইটার সবচেয়ে মজার দিকটা কি জানেন? এর গল্প বলা স্টাইলটা। এটা অনেকটা বইয়ের ভেতরে বই, মানে একটা গল্পের মধ্যেই আপনি আরেকটা সম্পূর্ণ নতুন গল্পের সন্ধান পাবেন। ভাবুন তো একবার, প্রায় ৭০০ বছরের ব্যবধানে দুটো আলাদা পৃথিবীর দুটো মানুষের গল্প পাশাপাশি চলছে। একদিকে ২১শো শতকের আমেরিকা, আর অন্যদিকে ১৩ শতকের তুরস্কের কোনিয়া। গল্পের এই দুই ভুবনকে এক সুতোয় বাঁধে একটা পাণ্ডুলিপি, যার নাম সুইট ব্লাসফেমি। আমাদের প্রথম চরিত্র অ্যালা যখন এই পাণ্ডুলিপিটা হাতে পান, ঠিক তখন থেকেই তার সাজানো গোছানো পৃথিবীটা ওলটপালট হতে শুরু করে। চলুন দেখি কিভাবে এই প্রাচীন কাহিনীটা আধুনিক জীবনের একঘেয়েমিকে ভেঙে চুরমার করে দেয়। সময়টা ২০০৮ সাল। ৪০ বছর বয়সী এলা রুবেনস্টাইনের জীবনটা বাইরে থেকে দেখতে একদম পারফেক্ট, কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল শূন্যতা। তার মনে হতে শুরু করেছে, জীবনটা বুঝি এখানেই শেষ, নতুন করে আর কিছুই পাওয়ার নেই। আর অন্যদিকে ১৩ শতকে জালালউদ্দিন রুমিকে আমরা তখনও প্রেমের কবি হিসেবে চিনি না। তিনি তখন একজন অত্যন্ত সম্মানিত, জ্ঞানী আর যুক্তিবাদী ধর্মগুরু। তো প্রশ্নটা হলো, এই দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষের জীবনে বদলের হাওয়াটা লাগে কিভাবে? কি সেই জিনিস যা দুটো শতাব্দীকে এক করে দেয়? অ্যালার জন্য সেই অনুঘটক ছিল সুইট ব্লাসফেমি নামের পাণ্ডুলিপিটা আর তার লেখক আজিজ। আর রুমের জীবনে ঝড় তুলেছিলেন এক ভবঘুরে দরবেশ, শামস এ তাবরিজি। আর এই দুটি ঘটনাই, মানে অ্যালার পাণ্ডুলিপি পড়া আর রুমির শামসের সাথে দেখা হওয়া, তাদের দুজনকেই নিয়ে যায় ভালোবাসার সেই ৪০টি নিয়মের কাছে। এটাই কিন্তু বইটার মূল দর্শন। যেমন ধরুন প্রথম নিয়মটা, এটা বলছে আমরা স্রষ্টাকে যেভাবে দেখি সেটা আসলে আমাদের নিজেদের ভেতরেরই একটা প্রতিচ্ছবি। মানে স্রষ্টাকে জানতে হলে আগে নিজেকে জানতে হবে। আরেকটা নিয়ম দেখুন, ১৮ নম্বর নিয়মটা। সোজা কথায়, জীবন বদলাতে চাইলে আগে নিজের চিন্তাভাবনা বদলাতে হবে। বাইরের পরিস্থিতি একা কিচ্ছু করতে পারে না। আরেকটা কথা, স্রোতের সাথে ভেসে যেও না, নিজেই স্রোত হয়ে ওঠো। পুরো বইটাই আসলে এরকম সব শক্তিশালী ভাবনায় ভরা, যা আমাদের জীবনের চালকের আসনে বসতে শেখায়। এখন প্রশ্ন হলো, কেন এই বইটা এত জনপ্রিয়? কেন এটা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনকে ছুঁয়ে গেছে? কারণ এটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের শেখায় কিভাবে নিজেকে খুঁজে পাওয়া যায়, কিভাবে যুক্তির চেয়েও মাঝে মাঝে মনকে বেশি গুরুত্ব দিতে হয়, আর ভালোবাসাকে সম্পূর্ণ নতুন একটা চোখে দেখতে শেখায়, একটা আধ্যাত্মিক শক্তি হিসাবে। শুধু তাই নয়, এই গল্পটা আমাদের সেই চিরচেনা কবি রুমিকে একজন মানুষ হিসেবে চেনায়। কিভাবে একজন যুক্তিবাদী সম্মানিত পণ্ডিত এক মরমী ভালোবাসার কবি হয়ে উঠলেন, সেই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হই আমরা। সবশেষে বইটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, ভাবুন তো, যদি সত্যিই একটা বই কারো জীবন বদলে দিতে পারত, তাহলে সেই বইটাতে ঠিক কী লেখা থাকা উচিত?